বন্ধুরা দেখেন, শুক্লাবতীর হেসেলে আজকে প্রথমে বানিয়েছি আমি রসুনের আচার। এটা অর্ডার আছে, একজন আমাকে অর্ডার দিয়েছে রসুনের আচার খাবে, ওই জন্য বানিয়েছি রসুনের আচার। এবার বানাচ্ছি আমি লেবুর আচার। এই যে লেবুটাকে কেটে বিচুগুলো বাদ দিয়ে তারপর আমি মিক্সিতে বেটে নিয়েছি, নিয়ে তারপরে এই যে যেমন করে আচার বানায় ওরকম করেই বানাচ্ছি, কিন্তু কোনো তেল পোড়ন টোন কিছু লাগবে না। লেবুটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি। এবারে চিনি দিয়ে তারপরে একটু ভিনিগারও দিয়েছি। এই যে ভিনিগার দিয়েছি, নুন দিয়েছি, সামান্য নুন, আর হচ্ছে আপনার তেঁতুল গুলে দিয়েছি। এই আচারটা খেতে খুব সুন্দর। আর কি জ্বর টর হলে না মুখ পরিষ্কার একদম। হ্যাঁ, অনেক সময় জ্বর টর হলে কিছু খেতে ইচ্ছে করে না, মুখটা কেমন বিস্বাদ হয়ে যায়। এই আচারটা খেলে একদম মুখটা পরিষ্কার হয়ে যাবে। আপনারা এইভাবে বানান, আমি যেভাবে বানিয়েছি। মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি বললাম না, প্রথমে ছোট ছোট টুকরো করে কেটে মিক্সিতে এটা পেস্ট করেছি, করে তারপরে এই যে এইভাবে বানিয়েছি। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। আপনারাও বানান, বানিয়ে এইভাবে খান। আমি দেখাচ্ছি কীভাবে বানিয়েছি। এই যে তৈরি হচ্ছে। এই যে মিক্সিতে এটা পেস্ট করেছি, লেবুটাকে দিয়ে তারপরে এই যে বানাচ্ছি। একবারে হয়ে একদম সুন্দর, একদম শুকিয়ে বেশ নাড়ু নাড়ু মতো হবে, তারপরে নামাবো। হচ্ছে দেখতে কি সুন্দর হয়েছে। একটু তিতকুট লাগবে প্রথমে, তারপরে থাকতে থাকতে এই তিতকুট ভাবটা চলে যাবে। দেখবেন জ্বর টর হলে মুখ পরিষ্কার একদম, কিছু খেতে ইচ্ছে করে না, মুখটা কেমন বিস্বাদ হয়ে যায়। এটা খাবেন, দেখবেন মুখটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন কিভাবে বানালাম, দেখুন। এই যে তেঁতুল দিয়েছি, এই যে তেঁতুলটাকে জলে আগে ভিজিয়ে রেখেছিলাম আগে, তারপরে তেঁতুলটাকে গুলে এর মধ্যে দিয়েছি। এই যে এটা হয়ে গেছে। এবারে ভাজা মশলা দেব, মশলা হয়ে গেছে। এটা দিয়েছি আমি জিরে, আর হচ্ছে আপনার মৌরি, আর ওটাকে কী বলে, মেথিটা দিলে পরে একটু আচার লাগে, খেতে সুন্দর, ওই জন্য মেথি দিয়েছি। এইটাকে ভেজে গুঁড়ো করে এবার এটা ছড়িয়ে দেব। এই যে ছড়িয়ে দিচ্ছি। কি সুন্দর একটা সেন্ট বেরিয়েছে না গো, দারুণ সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। ওই তো জ্বর টর হলে না মুখ টুক পরিষ্কার দেবো। লেবু খেলে, লেবু ঘষতে বলে না, জিভে লেবু ঘষো, এইটা যদি একটু খান তাহলে দেখবেন মুখটা পরিষ্কার হয়ে যাবে। মুখটা কেমন বিস্বাদ হয়ে যায়, খেতে ইচ্ছে করে না, খাবার অরুচি হয়, এই লেবুর আচারটা খেতে হবে, তাহলে সব ঠিক হয়ে যাবে। যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিগুলো, রসুনের আচার আর হচ্ছে আপনার লেবুর আচার, যেভাবে বললাম এভাবে বানাবেন, তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।